কাশ্মীরের ইতিহাস বৃহত্তর ভারতীয় উপমহাদেশ ও এর পার্শ্ববর্তী অঞ্চলসমূহের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। ঐতিহাসিকভাবে কাশ্মীরকে কাশ্মীর উপত্যকা নামে অবহিত করা হয়েছে। বর্তমানে কাশ্মীর বলতে একটি তুলনামূলক বৃহৎ অঞ্চলকে বোঝায়। বর্তমান ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীর রাজ্য, পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীর ও গিলগিত বালতিস্তান অঞ্চলদ্বয় এবং চীন নিয়ন্ত্রিত আকসাই চীন ও ট্রান্স কারাকোরাম ট্রাম্প অঞ্চলদ্বয় বৃহত্তর কাশ্মীরের অন্তর্ভুক্ত। পঞ্চম শতাব্দীর পূর্ববর্তী সময়ে কাশ্মীর প্রথমে হিন্দু ধর্ম এবং পরে বৌদ্ধ ধর্মের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়। পরবর্তীতে নবম শতাব্দীতে কাশ্মীরে শৈব মতবাদের উত্থান ঘটে। ত্রয়োদশ থেকে পঞ্চদশ শতাব্দীতে কাশ্মীরে ইসলামের বিস্তার ঘটে এবং শৈব মতবাদের প্রভাব হ্রাস পায়, কিন্তু তাতে পূর্ববর্তী সভ্যতাগুলোর অর্জনসমূহ হারিয়ে যায়নি, বরং নবাগত ইসলামী রাজনীতি ও সংস্কৃতি এগুলোকে বহুলাংশে অঙ্গীভূত করে নেয়, যার ফলে জন্ম হয় কাশ্মীরি সুফিবাদের। 1339 সালে শাহ মীর কাশ্মীরের প্রথম মুসলিম শাসক হিসেবে অধিষ্ঠিত হন এবং শাহ মীর রাজবংশের গোড়াপত্তন করেন। পরবর্তী 5 শতাব্দী ব্যাপী কাশ্মীরে মুসলিম শাসন বজায় ছিল। এর মধ্যে মুঘল সম্রাটরা 1586 সাল থেকে 1751 সাল পর্যন্ত এবং আফগান দুররানি সম্রাটরা 1747 সাল থেকে 1819 সাল পর্যন্ত কাশ্মীর শাসন করেন। 1819 সালে রঞ্জিত সিংয়ের নেতৃত্বে শিখরা কাশ্মীর দখল করেন। 1846 সালে প্রথম ইঙ্গো শিখ যুদ্ধে ইংরেজদের নিকট শিখরা পরাজিত হয়। এরপর অমৃতসর চুক্তি অনুসারে জম্মুর রাজা গুলাব সিং অঞ্চলটি ব্রিটিশদের কাছ থেকে ক্রয় করেন এবং কাশ্মীরের নতুন শাসক হন। 1947 সাল পর্যন্ত তার বংশধরগণ ব্রিটিশ রাজমুকুটের অনুগত শাসক হিসেবে কাশ্মীর শাসন করেন। 1947 সালের ভারত বিভাগের সময় অঞ্চলটি একটি বিবদমান অঞ্চলে পরিণত হয়। বর্তমানে অঞ্চলটি ভারত, পাকিস্তান ও চীনের মধ্যে বিভক্ত। আজাদ জম্মু কাশ্মীরের ইতিহাস ভারতীয় উপমহাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক দ্বন্দ্ব হচ্ছে ভারত পাকিস্তান দ্বন্দ্ব, এবং এই দ্বন্দ্বের অন্যতম প্রধান কারণ হল কাশ্মীর সমস্যা। কাশ্মীর অঞ্চলটি বর্তমানে ভারত, পাকিস্তান ও চীনের মধ্যে বিভক্ত। ভারত, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর এবং চীন নিয়ন্ত্রিত কাশ্মীরকে নিজস্ব ভূমি হিসেবে দাবি করে। পাকিস্তান ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরকে নিজস্ব ভূমি হিসেবে দাবি করে। চীন ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের লাদাখ অঞ্চলটি নিজস্ব ভূমি হিসেবে দাবি করে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে যতটা আলোচনা হয়, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর নিয়ে সেরকম আলোচনা প্রায় হয় না বললেই চলে। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর বর্তমানে দুটি অংশে বিভক্ত: আজাদ জম্মু ও কাশ্মীর এবং গিলগিট বালতিস্তান। এই নিবন্ধের আলোচ্য বিষয় হচ্ছে আজাদ জম্মু ও কাশ্মীর। আজাদ জম্মু ও কাশ্মীরের উত্তরে গিলগিট বালতিস্তান, পশ্চিমে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশ, দক্ষিণে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ এবং পূর্বে ভারতের জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল অবস্থিত। আজাদ জম্মু ও কাশ্মীরের আয়তন 13,297 বর্গ কিলোমিটার এবং 2017 সালের আদমশুমারি অনুযায়ী জনসংখ্যা প্রায় 44,50,000। মুজফ্ফরাবাদ জম্মু আজাদ জম্মু ও কাশ্মীরের রাজধানী এবং বৃহত্তম শহর। শহরটিতে প্রায় 1.5 লক্ষ মানুষের বসবাস।
আজাদ জম্মু ও কাশ্মীরের রাষ্ট্রীয় পতাকা। সোর্স উইকিমিডিয়া কমন্স। আজাদ জম্মু ও কাশ্মীরের জনসংখ্যার ৯৯% বেশি মুসলিম, যদিও প্রায় ২০,০০০ থেকে ২৫,০০০ আহমদিয়া এবং প্রায় ৪,৫০০ খ্রিস্টান অঞ্চলটিতে বসবাস করে। নৃতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে আজাদ জম্মু ও কাশ্মীরের অধিকাংশ অধিবাসী কাশ্মীর উপত্যকার জাতিগত কাশ্মীরের সঙ্গে সম্পৃক্ত নয়, বরং তারা জম্মু ও পাঞ্জাবের অধিবাসীদের সঙ্গে সম্পৃক্ত। আজাদ জম্মু ও কাশ্মীরের গুজ্জার, সধান, সাট, রাজপতন, মোঘল, আমান, আব্বাসি এবং সম্পৃক্ত। আজাদ জম্মু ও কাশ্মীর গুজ্জার অন্যান্য সম্প্রদায়ের মানুষ বসবাস করে। আজাদ জম্মু ও কাশ্মীরে জাতিগত কাশ্মীররা সংখ্যালঘু এবং তারা প্রধান নীলাম ও লিপা উপত্যকায় বসবাস করে। আজাদ জম্মু ও কাশ্মীরের সরকারি ভাষা উর্দু এবং সরকারি কাজেও উচ্চশিক্ষায় ইংরেজি ভাষা ব্যবহৃত হয়, কিন্তু উর্দু ছাড়াও অঞ্চলটিতে কমপক্ষে ৮ ডজন ভাষা প্রচলিত, যেগুলোর মধ্যে রয়েছে পাহাড়ি, গুজরি, পাঞ্জাবি, কোহিস্তানি, পশতু এবং কাশ্মীরি। আজাদ জম্মু ও কাশ্মীরের অর্থনীতি মূলত কৃষি প্রধান এবং অঞ্চলটিতে শিল্পায়নের হার খুবই সীমিত। কৃষি ছাড়া সেবা খাত, পর্যটন এবং প্রবাসীদের প্রেরিত রেমিটেন্স অঞ্চলটির আয়ের মূল অংশ। আজাদ জম্মু ও কাশ্মীরের পার্বত্য অঞ্চলাঞ্চল এবং সমভূমির দক্ষিণাঞ্চল মনোরম প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ এবং এটি পর্যটকদের বিশেষভাবে আকৃষ্ট করে। আজাদ জম্মু ও কাশ্মীরের নীলাম উপত্যকায় অবস্থিত হালমাদ গ্রামটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭,৪০০ ফুট উচ্চতায় অবস্থিত। প্রশাসনিকভাবে আজাদ জম্মু ও কাশ্মীর ৩টি বিভাগে বিভক্ত: মুজফ্ফরবাদ, মিরপুর এবং পুঞ্চ। এই বিভাগগুলো আবার 10টি জেলায় বিভক্ত। মিরপুর ও পুঞ্চ বিভাগদ্বয় জম্মু ও কাশ্মীর দেশীয় রাজ্যের জম্মু প্রদেশের অংশ ছিল এবং মুজফ্ফরবাদ বিভাগটি ছিল কাশ্মীর প্রদেশের অংশ, অর্থাৎ বৃহত্তর জম্মু ও বৃহত্তম কাশ্মীর উভয় প্রদেশের অংশ বিশেষ আজাদ জম্মু ও কাশ্মীরে রয়েছে। আনুষ্ঠানিকভাবে আজাদ জম্মু ও কাশ্মীর বা মুক্ত জম্মু ও কাশ্মীর একটি স্বাধীন এবং স্বশাসিত রাষ্ট্র, যেটির নিরাপত্তার দায়িত্ব পাকিস্তানের ওপর ন্যস্ত এবং যেটি প্রশাসনিক ও অর্থনৈতিকভাবে পাকিস্তানের সঙ্গে সংযুক্ত। অঞ্চলটির নিজস্ব জাতীয় পতাকা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, আইনসভা, হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট নিজস্বই রয়েছে। আজাদ জম্মু ও কাশ্মীরের বর্তমান রাষ্ট্রপতি মাসুদ খান এবং প্রধানমন্ত্রী পাকিস্তান মুসলিম লীগের বা PML দলভুক্ত রাজা ফারুক হায়দার খান। আজকের তথ্য আমাদের এই পর্যন্তই। পরবর্তী দেখা হচ্ছে পার্ট 2-এ। নমস্কার।